প্রকৃত বাঙালি। নমস্কার, রাধে রাধে। ষষ্ঠী পর্যন্ত যতটা সম্ভব প্যান্ডেল হপিং করে সপ্তমীর দিন সন্ধেবেলা কলকাতাকে কিছুদিনের জন্য টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে একটা প্রিপেড ট্যাক্সি নিয়ে পৌঁছে গিয়েছিলাম হাওড়াতে। এই পুজোর সময় মেট্রোতে লাগেজ নিয়ে ওঠার কথা চিন্তা করাও পাপ। এই আলোর শহরটাকে পিছনে ফেলে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছি সেটা একটু পরেই বলছি। পুজোর সময় কলকাতার বাইরে যাওয়া ব্যাপারটা নিয়ে আমার বোনের ছিল ঘোর আপত্তি, আমাদেরও কম বেশি ছিল। তবে ওই যে সব মায়ের ইচ্ছে, মানে আমার মায়ের ইচ্ছে। ছোটবেলা থেকে কোথাও ঘুরতে যাওয়ার কথা ঠিক হলে আমার কাছে প্রথম আকর্ষণ হতো ওই যে গাড়িটা হাওড়া ব্রিজের উপর দিয়ে যাবে। তাই শহরে ঝাঁচকচকে মেট্রো হলেও এই পুরনো ব্রিজটা আমার কাছে আজও আকর্ষণীয়। স্টেশনে খাওয়া দাওয়া করেই আমাদের ট্রেনে উঠে পড়ি, আর এক ঘুমে সকাল। বাড়িতে 8টা-9টায় ওঠা পাবলিক আজ সকাল 7টায় উঠে ঝুলছে। বোঝাই যাচ্ছে ট্রেনের ঝাঁকুনিতে ঘুম হয়নি। আমারও একই অবস্থা। তবে ওই ঘুরতে গেলে তো আর ঘুমের চিন্তা করলে হয় না, তাই সকাল সকাল উঠেই জানলার ধারে সিটটা দখল করে বসে পড়েছি। আর জানালার দুপাশ দিয়ে চলেছিল কাশফুলের মেলা। এই মেলা দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম। শুধু দৃশ্য দেখলে তো আর পেটের খিদে মিটবে না, তাই বাঙালি এখানে ফর্মে চলে এসেছে। এখন চলছে চানা বানানোর প্রস্তুতি। আমরা পিওর ভেজিটেরিয়ান, তাই বাইরের খাবার আমরা খুব একটা খেতে পারি না। বিশেষত কলকাতার পেঁয়াজ দেওয়া নিরামিষ একেবারেই চলে না আমাদের। বলছি, বলুন কেমন লাগছে চানা বানিয়ে? ভালো লাগছে। এই তিনজনে মিলে চানার ব্যবসা খুলবে। ট্রেনে চানা বিক্রি করে এই তিনজনে হাত খরচা করবে, তারপর বৃন্দাবন যাবে। এই হচ্ছে আমাদের প্রকৃত বাঙালি, যেখানে যাবে শশা ছোলা নিয়ে বসে চানা বানাবে এবং খাবে। চানা শেষ হতেই উপরি পাওনা এই পাহাড়টা। জায়গাটা যেন ছবির মতো সাজানো ছিল। ঘুরতে গিয়ে কেমন ঘুরলাম এগুলো পরের কথা, তবে এই ট্রেন জার্নিটা আমি দারুণ উপভোগ করি। এই নিষ্পাপ মুখ আর দাঁত বের করা দেখে কে বিশ্বাস করবে এই ঘুরতে আসার মূল বিরোধী ছিল এই ভদ্রমহিলা। রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছিলেন ইনি। এখন ওই 12:30 মতো বাজে। এটা গঙ্গা নদী পার হচ্ছি, সামনেই প্রয়াগরাজ স্টেশন। ঝুলন্ত বিজনবাবু এখানে ভাত ঘুম দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এদিকের আকাশ মেঘলা হয়ে এসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এই ট্রেন জার্নিটা শেষ হতেও আর বেশি বাকি নেই। এবার বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ব্রজভূমি পরিদর্শনে। এই ব্রজভূমি বা ব্রিজভূমি ছড়িয়ে রয়েছে 3টে রাজ্যের মধ্যে, ইউপি, হরিয়ানা আর রাজস্থান। মথুরা, বৃন্দাবন, গিরিরাজ এগুলো সবই ব্রজভূমির ইউপির অংশবিশেষ। মথুরা, বৃন্দাবন আমরা এর আগেও বহুবার দর্শন করেছি। এবছর আমরা মথুরা, বৃন্দাবনের সাথে রাজস্থানের মধ্যে ছড়িয়ে থাকা ব্রজভূমির কিছু বিশেষ বিশেষ অংশ ঘুরে দেখব। কার্তিক মাসে বৃন্দাবনে আসতে পারাটা যেমন ভাগ্যের ব্যাপার, তেমন এই ভাগ্যের সূচনা হয় ট্রেনের টিকিট পাওয়া থেকে। কারণ এই সময় ট্রেনের টিকিট পাওয়া একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায়। 2 মাস আগে থেকে চেষ্টা করেও কলকাতা টু মথুরার কোনো টিকিট আমরা পাইনি, তাই বাধ্য হয়েই হাওড়া বিকানোর এক্সপ্রেসে আসছি। ট্রেনের ওপারে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে আগ্রা ফোর্টের পাঁচিলটা দেখা যাচ্ছে। এর মানে গন্তব্য শেষ হওয়ার আর বেশি দেরি নেই। খুব তাড়াতাড়ি ভরতপুর স্টেশন আসতে চলেছে, আর আমরা সেখানেই নেমে পড়ব। প্রায় 1 ঘন্টা ডিলে করে
ট্রেন ভরতপুর ঢুকেছে 9:41 আর এখান থেকে বৃন্দাবন প্রায় 1.5 ঘন্টার রাস্তা। গাড়ি আমাদের আগে থেকেই বুক করা ছিল। এবার আমরা বৃন্দাবনের দিকে চলে যাব। আমরা যেখানে থাকছি সেখানেই আমাদের রাতের প্রসাদীর ব্যবস্থা করা হয়েছিল, তাই রাতের খাওয়া নিয়ে আমাদের আর কোনো চিন্তা ছিল না। এটা ছিল আমাদের ব্রজধাম যাত্রার প্রথম দিন। আর এই ব্রজভূমিতে আমরা কোথায় থাকছি আর কোন কোন স্থান পরিদর্শনে যাচ্ছি এই সব কিছুই আপনাদের সাথে ভাগ করে নেব। 23 ঘন্টার একটা জার্নিকে মাত্র 6 মিনিটে আপনাদের সামনে তুলে ধরা সত্যিই সহজ ছিল না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আমার কোনো দোষ ভুল ত্রুটি থাকলে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।